আসসালামু আলাইকুম। কাগজে কলমে সিলেট স্ট্রাইকার্সের বিপিএলে টিকে থাকা যতটুকু সুযোগ ছিল সেইটা ভ্যানিশ করে দিল আজ ফরচুন বরিশাল। দুর্দান্ত এক জয়ে প্লে অফে পৌঁছে গেল ফরচুন বরিশাল। প্রথম দল হিসাবে প্লে অফে পৌঁছেছে রংপুর রাইডার্স। তারা মাত্র একটি ম্যাচে হেরে তারা কিন্তু নাম্বার 1 পজিশনে আছে। আর ফরচুন বরিশাল দ্বিতীয় দল হিসাবে প্লে অফ নিশ্চিত করলো, অর্থাৎ বাকি ম্যাচগুলোই যদি ফরচুন বরিশাল হেরেও যায় তাতেও আসলে কোনো কিছু যাবে আসবে না। হয়তো প্লে অফে ওঠার তাগিদেই আজকে দুর্দান্ত খেলেছে তামিমের ফরচুন বরিশাল। 8 উইকেটে উড়িয়ে দিয়েছে তারা সিলেট স্ট্রাইকার্সকে। শুধু 8 উইকেটে হারায়নি এই দলটা, তারা অলরেডি 4 ওভার বাকি রেখে অর্থাৎ 24 বল বাকি রেখেই জয়ের নোঙ্গরে তরি ভিড়িয়েছে। প্রথমে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকার্স কি খেয়ে টসে জয়লাভ করে তাদের ক্যাপ্টেন আরিফুল ব্যাটিংটা নিয়েছে, সেটা আসলে কোনোভাবে বোধগম্য নয়। তবে সে হয়তো বুঝতে পেরেছে যখন 7.4 ওভারে 46 রানেই 5 উইকেট হারিয়ে ফেলে সিলেট স্ট্রাইকার্স, তখন হয়তো ক্যাপ্টেন বুঝতে পেরেছে আহারে কি ভুল একটা সিদ্ধান্ত নিলাম। আসলেই যাচ্ছে তাই সিদ্ধান্ত হয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়েই তো আসলে সিলেট স্ট্রাইকার্সের সিদ্ধান্তগুলো প্রশ্নবিদ্ধ। ক্যাপ্টেন আরিফুল কেন হয়েছেন সেটাও একটা প্রশ্নবুদ্ধ প্রশ্নই, সেই প্রশ্নটা তেমনই থেকে যাচ্ছে। যাও খেলায় ফিরি। 116 রান করতে পারে শেষ পর্যন্ত 45 রানে 5 উইকেট পড়ার পরে। সিলেট স্ট্রাইকার্সের জন্য এটাই অনেক বড় ব্যাপার। ভাট্টি 28 রান করে এবং আসলে মোট 4 জন প্লেয়ার 2 অঙ্কের কোঠা পৌঁছায়। জাকির আলী 24 রান করে এবং ক্যাপ্টেন আরিফুল 12 এবং তানজিম সাকিব শেষের দিকে 13 রান করে। এই 4টে 2 অঙ্কের স্কোর ছাড়া বলার মতো আসলে সিলেট স্ট্রাইকার্সের কিছুই নেই। তবে বলার মতো যদি বলতে হয় তাহলে ফাহিম আশরাফের কথা বলতেই হবে। কি বলটাই না করেছেন আজকে ফরচুন বরিশালের হয়ে। এই পাকিস্তানের রিক্রুট অনেকদিন ধরেই কিন্তু জাতীয় দলের বাইরে রয়েছে। জাতীয় দলে ফেরার তাগিদ যে কতটা ফাহিমের ভেতর সেটা বোঝা যাচ্ছে। 3.1 ওভার বল করে মাত্র 7 রান দিয়ে 5টা উইকেট নিল আজ ফাহিম। একাই ধসিয়ে দিয়েছে আসলে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটারদের। কোনো প্রশ্নের জবাবই খুঁজে পায়নি ফাহিমের বলে তারা। অসাধারণ বোলিং করেছেন, যেমন লাইন লেন্থ বুঝিয়ে রেখে বল করেছেন, অর্থাৎ 5টা উইকেটই শুধু না, রানটাও কিন্তু ফাহিম চেক দিয়েছেন। আর এর পাশাপাশি মোহাম্মদ নাবি এবং ফুললার তারা কিন্তু 2টা করে উইকেট নিয়েছে। সব মিলিয়ে 117 রানের টার্গেটটা কিন্তু ফরচুন বরিশালের যে ব্যাটিং লাইন আপ সেটার তুলনায় অনেক কম হয়েছেও। তাই শেষ পর্যন্ত আসলে তারা 24 বল হাতে রেখেই জয় পেয়ে যায়। সিলেট স্ট্রাইকার্সের যদি কোনো পাওনা থেকে থাকে এই ম্যাচে সেটা হলো তাওহিদ হৃদয়কে দ্রুত ফেরানো। আজকেও তিনি সফল হননি। ওপেনিংয়ে নেমে 7 বলে 6 রান করে আউট হয়ে গেছে এবং ফার্স্ট ডাউনে ডেভিড মালান সেও কিন্তু রান করতে পারেনি। ওপেনিংয়ে টুকটাক ভালোই করছিল মালান, একটু পিছনের দিকে অর্থাৎ একজন আউট হওয়ার পরে যখন তিনি নামছেন জুত করতে পারছেন না। আজকের ম্যাচেও মাত্র 9 রান করে সে আউট হয়েছে। তামিম ইকবাল খান আরও একটি 50 করলো এই টুর্নামেন্টে। খুব দেখে শুনে খেলেছে, একেবারে ওডিআই এর মতো বলে বলে রান করেছে। 51 বলে 52 রান করেছে 6টা 4-এর সহযোগিতায়। খুব দেখে শুনে খেলেন। নট আউটে ছিল তামিম আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছে মুশফিকুর রহিম। তবে মুশফিকের রানে ফেরাটা কিন্তু অনেক দরকার ছিল সিলেটের জন্য, সেইটা বরিশালের জন্য, সেইটা আজকে কিন্তু তারা পেয়ে গেল। 30 বলে 42 রানের এক ঝকঝকে ইনিংস খেলেছে মুশফিক, যেখানে 4টে 4 এবং একটা বিশাল ছক্কা ছিল। তামিম এবং মুশফিক মিলেই মূলত দুজনে দেখে শুনে খেলে 24 বল হাতে রেখেই বরিশালের লঞ্চকে ঘাটে পৌঁছে দিল। শুধু ঘাটেই না, তারা কিন্তু প্লে অফেও পৌঁছে গেল। অসাধারণ খেলছে এই টুর্নামেন্ট জুড়েই ফরচুন বরিশাল। পয়েন্ট তালিকা যদি দেখি, ফরচুন বরিশালের আজকে জিতে 9টায়, তারাও কিন্তু কম যায় না। 9 ম্যাচে 7টাতে তারা জিতেছে, 2টাতে হেরে 14 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বর পজিশনে আছে। আর সিলেট স্ট্রাইকার্স 10 ম্যাচ খেলে ফেললো, তার ভিতরে মাত্র 2টাতে জিতেছে এবং 8টাতে হেরেছে। 4 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট তালিকার একেবারে তলানিতে, অর্থাৎ তারা কিন্তু 7 নম্বর পজিশনই দখল করে রাখলো। এবং যে ভাবগতি দেখা যাচ্ছে তাতে করে সিলেটের কোনোভাবেই আসলে তলানির থেকে উপরে ওঠার কোনো সুযোগ অন্তত পক্ষে আমি দেখতেছি না। আর ফরচুন বরিশাল বাকি যে ম্যাচগুলো আছে তারাও অবশ্যই চাইবে যে সেই ম্যাচগুলোই জিতে এই ধারাবাহিকতাটা বজিয়ে রাখতে।